সকাল সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ফাইনালি যাচ্ছি আমরা ধান খেতে দেখার জন্য। ধানের যা অবস্থা, কাল 2 দিন থেকে বৃষ্টি হওয়ার কারণে ধানের অবস্থা খুব খারাপ। এই যে পুরা ধান একবারে শুয়ে গেছে, ধান প্রায় পাকার কাছাকাছি, কিন্তু যেরকম অবস্থা এখন মানে পুরাটাই একবারে আমাদের যেগুলা ধান ছিল পুরাটাই শুয়াই দিছে, অবস্থা খারাপ করে দিছে। পুরা ধান একবারে অন্যরকম করে দিয়ে ফেলছে। এখন কি অবস্থা হবে ধানের, এটা একমাত্র ভগবানই জানে। দেখাচ্ছি আপনাদের এই যে ধানের অবস্থা, পুরা ধান শুয়াই দিছে আমাদের। এগুলা যতটুকু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব আমাদের এই ধানগুলা। অবস্থা প্রায় পাকার কাছাকাছি, এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে ধানগুলা। কিছুদিন যাইলেই ধানটা কেটে ফেলতাম, তবে এই 2 দিন থেকে বৃষ্টি হওয়ার কারণে পুরা ধান পড়ে গেছে। ভাবছিলাম যে মানে 2 দিন থেকে বেরোতে চাইছিলাম ধান দেখার জন্য, কিন্তু বৃষ্টির কারণে বের হওয়া হচ্ছে না। আর প্রচুর ঠান্ডা, বৃষ্টি প্রচুর পড়তেছিল, তার জন্য আসতেও পারিনি ধান ক্ষেত দেখার জন্য। তো আজকে ফাইনালি ধান দেখতে বেরোয় আসলাম। আমাদের পুরা ধানগুলাই শেষ, অথচ সব জায়গায় সবগুলাই পড়েনি, কারো আবার ধান দাঁড়িয়ে আছে। আমাদেরগুলাই ম্যাক্সিমাম আমাদেরগুলাই সবগুলাই পড়ে গেছে, তবে আমাদেরগুলো একটু বেশি লম্বা ছিল, আর বাদ বাকি এই ধানগুলো একটু খাটো, তার জন্যই এগুলো পড়েনি। আর আমাদেরগুলো একটু লম্বা, এদের থেকে অনেক লম্বা, তার জন্য সবগুলো ধান পড়ে গেছে আমাদের। পুরো পাথারের অবস্থা খুব খারাপ আমাদের ম্যাক্সিমাম, মানে আমাদেরগুলা আর কয়েকটা অন্যের জমি আছে, এই ওদেরগুলো একটু লম্বা ছিল, তাদেরগুলাও সবগুলাই পড়ে গেছে। তো ফাইনালি আজকে ভাবলাম আজকে বৃষ্টি নেই সকাল থেকে, যে একটু যাই দেখে আসি ধানের কি অবস্থা। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের পুরা ধানগুলাই একবারে পানিতে ডুবে আছে, মানে পুরা ধানটাই আমাদের এগুলো একবারে শেষ। সব ধানগুলাই একবারে পড়ে গেছে, মানে একবারে পানিতে ডুবে আছে সব ধানগুলা। জানি না এগুলো হবে কিনা, মানে এমন অবস্থা হয়ে গেছে